নমস্কার। ধ্যান বা মেডিটেশন প্রক্রিয়াটি এই রকম যে একটি শিশু যখন ছোট থেকে বড় হচ্ছে আস্তে আস্তে, তার শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, তাহলে তার শুরুটা কেমন হওয়া উচিত? কারণ কিছু তথ্যতে জানা যায় বা কোনো পুস্তক থেকে এটি আমরা আজ পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারি বা এটি আমাদের বোধগম্য আছে যে সব কিছুর পেছনে মানব মস্তিষ্ক বা হিউম্যান ব্রেন দায়ী। কিন্তু সেই হিউম্যান ব্রেন সে প্রকৃতপক্ষে কি করবে, তার করণীয় কি, তার প্রসেস কি? কারণ বিজ্ঞান অনেক বছর আগেই বলে গেছেন যে মস্তিষ্কই আমাদের সব কিছুই পরিচালনা করেন। তাহলে মস্তিষ্কই যদি সব কিছুই পরিচালনা করেন, তাহলে সেই মস্তিষ্ক বর্তমান যুগে কি অবস্থায় রয়েছে? মস্তিষ্কই যদি সব কিছুই হয় বা মন যদি সব কিছুই হয়, তাহলে মন আজ কেমন আমাদের? নিজেকে প্রশ্ন করুন। এটুকু কি মনে হয় না যে মনকে সঠিকভাবে পরিচালনা করার যদি কোনো প্রসেস থাকতো বা মনকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য যদি কোনো পথপ্রদর্শক থাকতো, তাহলে বোধহয় ভালো হতো। কিন্তু বর্তমান যুগে ভারতবর্ষে প্রত্যেকের ক্ষেত্রে বা কম্পালসারি সাবজেক্ট হিসেবে মেডিটেশন বা ধ্যান এখনো অন্তর্ভুক্ত হয়নি। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা এটি বোঝার চেষ্টা করুন যে আজ থেকেই আপনারা একদম সংকল্প নিন যে যতদিন আমরা বাঁচব, সুস্থ মস্তিষ্ক এবং সুস্থ মস্তিষ্ক থেকে যা উৎপন্ন হয় নিশ্চয়ই তা কল্যাণকর এবং লাভজনক হবে আমাদের। তাই সবার আগে আমাদের মনকে ঠিক করা উচিত, কারণ মন থেকেই সব কিছু হচ্ছে। সৃষ্টি আর ধ্বংস এবং তার মধ্যে যে পালন হচ্ছে সৃষ্টি আর ধ্বংস, কিন্তু তার মধ্যে যে পিরিয়ডটা যেটা পালন হচ্ছে কিংবা যেই সময়টা আমরা কাটাচ্ছি, সেটি কিন্তু খুব উত্তেজনামূলক। দেখবেন ভালো করে ভেবে, আজকে আমাদের মধ্যে ধৈর্য নেই, ধৈর্য লুপ্ত হয়ে গেছে, কোনো সহ্য ক্ষমতা নেই, শান্তি নেই মনের মধ্যে, শারীরিক অসুস্থতা, অ্যাংজাইটি, ডিপ্রেশন প্রতিনিয়ত লেগেই আছে। আজকে প্রত্যেকটি মানুষ দেখুন ডিপ্রেশনের মেডিসিন নিচ্ছেন। অতএব আমাদের এটি কি করণীয় নয় বা আমাদের এটা কি করা উচিত নয় যে এই মুহূর্তেই আমরা সবাই সংকল্প নেব যতদিন বাঁচব সুস্থ মনে এবং সুস্থ দেহে আমরা বাঁচব এবং আগামী পৃথিবীকে বাঁচিয়ে যাব। সেটি কিসের মাধ্যমে? মেডিটেশন বা ধ্যানের মাধ্যমে। ওম শান্তি।